আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমে রান্না করব লাউ শাক। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। হালকা পানি দিব যাতে লাউ শাকটা সিদ্ধ হয়ে যায়। লাউ শাকটা দিয়ে দিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে এক এক করে লাউ শাক দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। আর যখন শাক থেকে পানি উঠছে পানিটা দিয়ে লাউ শাকটা ভালো করে সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে শাকটা নামিয়ে নেব। এখানে করব টমেটোর চাটনি। টমেটো নিয়ে নিয়েছি, কড়াইর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব ব্রাউন কালার করে। যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে লবণ হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন টমেটোটা বলক আসবে গলে যাবে তারপর ডিম দিয়ে দিব, ওইটা দেখানো হয় নাই। যখন ডিম দিয়ে নেড়ে চেড়ে ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার আসছে এবং লোভনীয় হয়েছে। চাটনিটা এরকমভাবে ডিম দিয়ে চাটনি করে এখানে কমেন্ট করে জানাবেন। এখানে তরকারির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। তারপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে আলু। আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন কিছুটা পানিটা দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিব। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিব টমেটো। টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পর নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। যখন মশলা দেওয়া হয়ে যাবে মাছগুলো ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে উল্টে পাল্টিয়ে নিব। উল্টে পাল্টিয়ে নিয়ে সব মাছ একইভাবে ভেজে নিব। যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে নামিয়ে নিব। আর এখানে আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে, নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক করার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মাছ। আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব। আর আস্তে আস্তে দিব যাতে ভেঙে না যায়। যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে দেওয়ার পর অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।